সাত দফা দাবিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে আপনাদেরকে সোহরাওয়ার্দী উদ্যান থেকে সরাসরি যুক্ত করেছে। একটি যদি বলে রাখি, সোহরাওয়ার্দী উদ্যান ইতিমধ্যেই কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হতে শুরু করেছে। কানায় কানায় পরিপূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান। যদিও সমাবেশের যে মূল আনুষ্ঠানিকতা সেটি দুপুর 2টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও আমরা দেখেছি দিবাগত রাতেই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা দেশের বিভিন্ন জায়গা থেকে রাতেই সোহরাওয়ার্দী উদ্যানে হাজার হাজার নেতাকর্মী এসেছিল এবং সকাল থেকেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ঢল নেমেছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম এবং ভ্যাপসা গরম এবং তীব্র রোদ। এই তীব্র রোদ এবং ভ্যাপসা গরমে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বিশেষ করে ছায়ার নিচে অবস্থান করছেন এই মুহূর্তে। যদিও বা যে মূল মাঠ, সে মূল মাঠও কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। তবে অনেকেই যে গাছ যেখানে রয়েছে গাছের নিচে অবস্থান করছেন তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেমনটি বলছিলাম যে সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পরিপূর্ণ। এই মুহূর্তে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের আগমনে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান এবং সকাল থেকেই জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন দেশের বিভিন্ন জায়গা থেকে। এমনটি শোনা গেছে যে আজকের যে জাতীয় সমাবেশ, 7 দফা দাবিতে জাতীয় সমাবেশে প্রায় 10 লক্ষেরও অধিক মানুষের সমাগম ঘটবে এই সোহরাওয়ার্দী উদ্যানে, তেমনটি কিন্তু আমরা জেনেছি। এই সমাবেশে জামায়াতের নেতাকর্মীদের যাতায়াতের জন্য জামায়াতে ইসলামী বাংলাদেশ তারা কিন্তু 10,000-এরও বেশি বাস রিজার্ভ করেছে এবং তাদের বিশেষ ট্রেন রিজার্ভ রয়েছে নেতাকর্মীদের যাওয়া আসার সুবিধার জন্য। তারা অগ্রিম ভাড়া পরিশোধ করে ট্রেন রিজার্ভ করেছে এবং দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধার জন্য লঞ্চে করেও কিন্তু জামায়াতের সমাবেশে নেতাকর্মীরা আসছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। এই মুহূর্তে দেখাচ্ছিলাম সোহরাওয়ার্দী উদ্যানের পরিবেশ। সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়েছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের আগমনে। যেমনটি বলছিলাম, সমাবেশের মূল আনুষ্ঠানিকতা দুপুর 2টা থেকে, তার আগেই কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পরিপূর্ণ। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে মূল মঞ্চে কিন্তু ইসলামিক সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের যারা শিল্পী রয়েছে ইসলামী সঙ্গীত তারা পরিবেশন করছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বিশেষ করে ছায়াযুক্ত স্থানে অনেকে অবস্থান করছেন, যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ এবং ভ্যাপসা গরম। এই প্রচণ্ড রোদ এবং ভ্যাপসা গরম থেকে বাঁচতে কিন্তু জামায়াতে ইসলামের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানের পাশেই যে জায়গাগুলোতে বেশি পরিমাণে গাছে পরিপূর্ণ সেই জায়গাতে তারা অবস্থান করছেন এবং যে মূল মঞ্চের সামনের পুরো জায়গাটি কিন্তু নেতাকর্মীদের আগমনে পরিপূর্ণ হয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। যেমনটি বলছিলাম যে 7 দফা দাবিতেই জামায়াতে ইসলামীর আজকের এই মহাসমাবেশ, জাতীয় সমাবেশে যে 7টি দফা দাবি রয়েছে তাদের মধ্যে অন্যতম দাবিগুলো হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকার, জুলাই গণঅভ্যুত্থানের আহতদের পুনর্বাসন এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন এবং জুলাই গণঅভ্যুত্থানে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সে হত্যাকাণ্ডের বিচার সহ 7টি দফা দাবি নিয়ে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। জাতীয় সমাবেশ দুপুর 2টা থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমরা যতদূর জানতে পেরেছি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে সকল রাজনৈতিক দল অংশ নিয়েছিল, বিএনপি সহ যে সকল রাজনৈতিক দল, সকল রাজনৈতিক দলকে কিন্তু এই সমাবেশে দাওয়াত করেছেন জামায়াতে ইসলামী। এবং আমরা দেখেছি যে ইতিমধ্যেই কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পরিপূর্ণ হয়েছে, জামায়াতে ইসলামের নেতাকর্মীদের আগমনে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু জামায়াতের নেতাকর্মীরা এসেছেন এবং দিবাগত রাতেই কিন্তু অনেকে এসেছেন। 10 লক্ষের অধিক যেহেতু লোকের সমাগম ঘটবে এই সোহরাওয়ার্দী উদ্যানের, সে কারণেই প্রায় 10,000-এরও বেশি যানবাহন রিজার্ভ করা হয়েছিল, তেমনটি কিন্তু আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি। অনেকে লঞ্চ ভাড়া করে এসেছেন দক্ষিণাঞ্চল থেকে, ট্রেন রিজার্ভ করা হয়েছে জামায়াতের নেতাকর্মীদের যাতায়াতের সুবিধার্থে। সব মিলিয়ে যদি বলি
এই যে জাতীয় সমাবেশ, এই জাতীয় সমাবেশ থেকে রাজনীতির নতুন মেরুকরণ হতে যাচ্ছে, জামায়াত ইসলামী রাজনীতির নতুন মেরুকরণ হতে যাচ্ছে। এবং এই যে আজকের জাতীয় সমাবেশ, এই জাতীয় সমাবেশ থেকে যে ইসলামিক দলগুলো রয়েছে সেই ইসলামিক দলগুলোর মধ্যে একটি ঐক্যের ডাক আসতে পারে, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি।